মন দিল না বধূ মন নিল যে শুধু আমি কি নিয়ে থাক কি কি মন দিল না বধূ। কি মায়ামো কিছু বুঝতে পারছি না, কখন ধরবে কখন ছাড়বে, আমি তো দাঁড়িয়ে আছি কিছু বুঝতে পারছি না। বাবা গান গাইছো তুমি, বাজাবে। এখন না, এখন তালে পড়তে হবে তো। আমি কি নিয়ে এটা হাততালি দিন না, হাততালি দাও। এই তো আচ্ছা শান্ত, স্টার্ট রেস শান্ত। এইবার আমি পরবর্তী গরুর সহিত আপনাদের আলাপ। এই জায়গাটা আমি একটু চেঞ্জ করে দেবো, হ্যাঁ একটু ডায়লগটা বদলে দিচ্ছি। সেটা হচ্ছে এখন আমি আপনাদের সঙ্গে এমন এক রাখাল বালকের আলাপ করাইয়া দিব যাকে আমি আমার গরুদিগের দেখভালের জন্য বহাল করিয়াছি। আমি এমন একটি রাখাল বালককে আপনাদের সামনে ডাকিতেছি যে রাখাল বালকটি আমাদের সমস্ত গরুদিগের দেখভাল করিবে। সেই রাখাল বালকের নাম হইল পটকা। হ্যাঁ তুমি রাখাল বালক বালক শান্ত শান্ত সাইলেন্ট। এখানে কিন্তু একটা ভালো অডিশন হয়ে গেল। হ্যাঁ মানে এইটাকেই বলে আর কি ইম্প্রোভাইজেশন। দিস ইজ কল্ড ইম্প্রোভাইজেশন। ইয়েস। না না আমি কিন্তু রেডি। কোথায় গেল? এই তো আমি কিন্তু পাঠ বললেই কিন্তু আমি বলতে শুরু করে দেবো, আমার কিন্তু সব মনে আছে। আমি দেখে দেখে বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একদিন আমাদের এই গরুদের সহিত একটি মোষকে আনিয়া ফেরিলাম, শীর্ণকায় মোষ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হইয়াছে তাহাকে আমরা খাওয়াইয়া পরাইয়া বড়শালী করিয়া তুলিব। এই মোষের আমি একটি আদর করিয়া একটি মজাদার নামও রাখিয়াছি, সেই নামটি হইল আমোদগেরে। মোষের পোলা। আমি এই মঞ্চ হইতে প্রস্থান করিতেছি। আমি এই নাটকে পাঠ হতে চাই না। আমাকে মোষ বলা হইতেছে। তুমি বেশ রাখাল বালক হইয়া গেলে, বেশ রাখাল বালক হইয়া গেলে। নাটকটা তো লেখা আমি প্রথমে স্টার্ট করেছিলাম, নিজের দিকটা একটুখানি সাজিয়ে নিতে হবে না? আরে আপনাকে তো একটা ডিফারেন্ট রোল দিয়েছি, সবাই গরু আপনি একা মোষ। এই দেখো যে কি শুরু করেছো তোমরা, কি হচ্ছে এসব? এই শোনো, তুমি তোমার বিজ্ঞান সায়েন্স এসব নিয়ে থাকো। হ্যাঁ যেটা বোঝো না, যেটার ব্যাপারে কোনো জ্ঞান নেই, আইডিয়া নেই, সেটার ব্যাপারে কথা বলতে এসো না। আবার এগুলো হচ্ছে কালচার, নাটক, ড্রামা, লিটারেচার। তুমি এগুলো জানোই না, বোঝোই না, তো চুপ করে দাঁড়িয়ে থাকো তুমি। এই লাইনটা বলিয়া আমি খুব তৃপ্ত বোধ করিতেছি। এখন আমি আপনাদের সামনে আমাদের এই মোষের আলাপ করাইয়া দিতেছি। যাও আমোদগেরে, যাও যাও, তোমার সঙ্গে সবাই আলাপ করিতে চায়, যাও। তবে সাবধানে, শিং দুটি আছে নাকি দেখো, কাউকে আবার গুঁতিয়ে দিও না। অত বছর তোমার এই মুরদ আছে কিনা জানি না, তোমার সেই শিং বোধ আছে কিনা তাও আমি জানি। ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি ভালো হবে না। কারেক্ট আছে আমোদগেরে আঙ্কেল, একদম ঠিক আছে, একদম ঠিক, কারেক্ট আছে, পারফেক্ট আছে, একদম ক্যারেক্টারের মধ্যে আছে একদম। মোষ নামে যখন ডাকিতেছেন তখন সে মোষ গুতাইবে না কেন? হ্যাঁ এইবার আমি আচ্ছা আচ্ছা শ্রী হরিঘোষকে ইনি না? হ্যাঁ, অতঃপর কি হইল তোমরা তা সকলে শুনো। হ্যাঁ, মোষের ঘায়ে শ্রীমান হরিঘোষ আঘাতপ্রাপ্ত হইয়া ভূতলে শয়ন করিলেন। ভূতলে শয়ন করিলেন? ভূতলে শয়ন করিলেন? শয়ন করিলেন, শয়ন করিলেন, ভূতলে শয়ন করিলেন।
হেভি হচ্ছে কিন্তু নাটকটা। এই ঢাক বাজাচ্ছে না কেন? মাঝে মাঝে তো ঢাক বাজাবে। হেভি বাজাও না। জঘন্য নাটক হচ্ছে, জঘন্য। কি জিতেছে? এই শ্রী হরিঘোষের সহিত মোষের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তার দামা জিতেছে। তালি 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 তালি। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর নয় আর নয়। গুণ হচ্ছে না, গুণ হচ্ছে। ঠিক আছে, কিন্তু বাবা তুমি তো ভুল ডায়লগ বলছো। হ্যাঁ, তুমি জ্যাঠাই এর ডায়লগ বলছো, এটা তোমার ডায়লগই না। বাবা তোমার ডায়লগ আসবে। দাঁড়াও, তুমি এবার এটা বলো। বলো। হঠাৎ চলিতে চলিতে আমার সাক্ষাৎ হইল এক চিকিৎসকের সহিত। এটা নিশ্চয়ই তোমার বাবা নিজের বাবাকে সবসময় ভালো রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ডায়লগগুলো বলে দিচ্ছি আপনাদের। আমি বলিয়াছিলাম যে আমার গোয়ালে নানা প্রজাতির গরু আছে, তার মধ্যে একটি গরু চিকিৎসক গরু। এই চিকিৎসক গরু তার চিকিৎসার দ্বারা আমাদের বাড়ির সমস্ত গরুগুলোকে সুস্থ রাখেন। ও হ্যাঁ, সুস্থ রাখেন এবং দান ধানের ব্যাপারে তার কোনো জুড়ি নাই। তবে মাঝে মাঝে তিনি মনে হয় ধরাকে সরা জ্ঞান করেন। আমি তাকে অনুরোধ করিতেছি তিনি আপনাদের সামনে যান এবং নিজেকে পরিচয় করান এবং আমাদের সঙ্গে তার কি সম্পর্ক সেই সূত্রটা উনি আপনাদের বলুন। চিকিৎসক গুরু, চিকিৎসক গুরু, ঠিক আছে। চিকিৎসক গুরু আমাকে বলা, এই নাটক আমি বন্ডল করে ছাড়বো। ড্যাডি, তোমাকে তো শুধু চিকিৎসক বলেছিলাম আমরা, বাকিটা তো জ্যাঠাই পুরোটাই বানিয়ে দিল না। আমিও আছি, এমন গোতান গোতাবো না। আমাকে বস বলা হচ্ছে। আপনি শুরু করুন গোতাতে, তারপর আমি চিকিৎসাটা করব, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আহা, চিকিৎসক গুরু এত অক্রুদ্ধ হইতেছেন কেন? তবে হ্যাঁ, ওই চিকিৎসক গরুদের একটু মেজাজ একটু সবসময় ভালো থাকে না, একটু খারাপই থাকে, ইয়ে আমরা সকলেই অবগতি আছি। আর এই সমস্ত চিকিৎসক গুরুরা ধরাকে সরা জ্ঞান করেন, হাতে মাথা কাটেন। তবে এই চিকিৎসক গুরুদের আমরা উপেক্ষিত করিতেছি, আমরা ঠিক ততটা ধরিতেছি না। যাও যাও যাও। আমার চিকিৎসক গরু বলেছে আমি ওখানে যাব না। খবরদার যাবে না, খবরদার যাবে না। সবাইকে গরু গাধা বানিয়ে দিচ্ছে, তুমি কিন্তু খবরদার যাবে না। একদম ঠিক বলেছো, যাবে না যাবে না। দূর বাবা, জ্যাঠাই। আর ওই রাতের খাবার ওটা আমি স্পন্সর করবো না। এরে যা শুধু শুধু গরু ভোর চিকিৎসক। তোমরাই তো সবাই মিলে বললে। হ্যাঁ, নেই জ্যাঠাই, তুমি কিন্তু কিপটার হার কিপটা তুমি। হ্যাঁ, মানে এত কষ্ট করে স্পন্সর জোগাড় করেছিলাম, নিজেও তুমি স্পন্সর করবে না, অন্য কেউ যে স্পন্সর করবে সেটাও তুমি করতে দেবে না। মানে সহ্য লাগছে আমার। স্পন্সরের জন্য কি বলতে হবে? তুমি এইটা বলো, মানে আমি যেটা বলছি তুমি সেটা রিপিট করবে। ওকে, এটা বলো। আমি আমার এক ভ্রাতার সহিত আলাপ করাইয়া দিতেছি, তিনি একজন চিকিৎসক। আমি আর এক ভ্রাতার সঙ্গে আপনাদের আলাপ করিয়া দিতেছি, তিনি হইতেছেন একজন চিকিৎসক। তারপরে অন্য কিছু নাম দিয়ে দাও। বেশ, আমি তাহলে এই ডায়লগটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এবারে এই ডায়লগটা বলছি। এইবার আমি আপনাদের সহিত আলাপ করিয়া দেব আমার ভ্রাতা, আমার পরম স্নেহস্পদ শ্রী বেঈমান ঘোষের সঙ্গে। কি ঘোষ? বেঈমান, বেঈমান ঘোষ। আমি পরম আদর করিয়া ওর নাম রেখেছিলাম বেঈমান ঘোষ। আপনারা দেখুন তো ইহাকে আপনারা চিনতে পারেন কিনা। দেখো দেখো, বলছে বেঈমান ঘোষ, আমার নাম রেখেছে বেঈমান ঘোষ। আরে কি না না না, ক্রুদ্ধ হইও না, উহা উহাকে গুতাইয়া দিবে। ক্রুদ্ধ হইও না, ক্রুদ্ধ হইও না, বসিয়া পড়ো বসিয়া পড়ো বসিয়া পড়ো। খুব ইন্টারেস্টিং কথা। পটকা, সত্যি তোমাদের মাথা থেকে বেরোয়, তোমরা পারো। প্রণাম তোমাদের। তুই কি ভাবছিস সেগুলো আমরা লিখেছি? ওরা না না, এইসব বেঈমান গোষ্ঠ আমাদের মাথা দিয়ে আসবে না।
এসব তো জ্যাঠাই মনে মনে বানিয়ে বলছে রে। একটা কথা মানবি তো ভাবি, মুখে যদি বড় বড় কথা বলুক রাগ দেখার, আমার বড়দার মনটা বড় রসিক। আমার বাবা ঠিক আছে, আচ্ছা আর এবার আমি কি করে বাকি সবাই আছে না সকলের সাথে আমি আপনাদের আলাপ পরিচয় করিয়ে দিতে চাই। হ্যাঁ হবে তো? চলো, আমার এখানে যেমন বিভিন্ন রকমের গরু আছে তেমন মানে অন্যান্য প্রাণীও আছে। কেমন? আমি এবার দুজনকে একযোগে ডাকিয়া লইতেছি। হ্যাঁ, প্রথমে আলাপ করাইয়া দিই আপনাদের সবার সাথে। যারাই বলো, তুমি বলো, আমার বাড়িতে একটা ক্রেজি শিম্প্যাঞ্জি আছে। যাতা